হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকের একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো এঁচোড়ের বড়া। কিভাবে এঁচোড়ের বড়া করি দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কিভাবে বানাই। এখানে নিয়েছি এঁচোড়টা ছোট ছোট দানা, খুব বেশি বড় দানা না। আমি এটাকে নুন দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর এখানে ধনে পাতা কুচি। এখানে আছে লঙ্কা কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি। এবারে হাত দিয়ে প্রথমে এটাকে ছুটকে নেবো। নুন দিয়ে সিদ্ধ করা হয়েছে, নুন দেবো। আর এটা খেতে খুবই ভালো হয়। এটা চায়ের সাথে দিয়েও খেতে পারে, এমনিও খেতে পারে, সাদা রাইসের সাথেও খেতে পারে। এমনি সব দিয়ে দেবো, ধনে পাতা আর আদা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম। এবার এখানে কিছু মশলা দেবো, অল্প করে নুন দিয়ে দেবো। নুন দেওয়া আছে, অল্প দিয়ে দিলাম। দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা হাফ চামচে, দেবো ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো দেবো হাফ চামচ, আর হলুদ দেবো হাফ চামচেরও কম দিলাম। সব দেওয়া হয়ে গেল। এখানে চাল গুঁড়ো নেবো 1 চামচ, বেসন দেবো 3 চামচের মতো বেসন দিলাম। এটাকে ভালো করে মাখবো। তেলটাকে গরম বসিয়ে দিই। সাদা তেল নিয়েছি বসে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেবো। প্রথমে মেখে নেবো, যদি জল লাগে তাহলে দেবো, নাহলে দেবো না। এটাকে ভালো করে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে, এরকমভাবে মেখে নিয়েছি। আর কোনো জল দিইনি, এতেই মাখা হয়ে গেছে আমার। এঁচোড়টা তো সিদ্ধ ছিল, জল লাগেনি। এইভাবে মাখা হয়ে গেছে, এভাবে মাখানো। এবারে এটাকে একটা করে বড়ার আকারে করে ভাজবো। একটু হাত দিয়ে করে নেবো এইভাবে। এখানে রাখছি, এখন একটা করে রেডি করে নেবো। আর এটা খেতে খুবই ভালো হয়, অবশ্যই আপনারা বাইরে খাবেন। এটা চায়ের সাথেও খাওয়া যায়, আর এমনি শুধুমুখেও খেতে পারে, আর সাদা রাইসের সাথেও খেতে পারে। এইভাবে এইগুলি সবগুলিকে এরকম বাইনে নেবো, হাত দিয়ে একটু এরকম করে বাইনে নিচ্ছি সব কটা। আমার সব বড়াগুনিকে তৈরি করা হয়ে গেছে, এবারে ভেজে নেবো। বড়াগুনি হয়ে গেছে, এবারে তেল গরম হয়ে গেছে, একটা করে ছেড়ে দেবো। এইভাবে দিয়ে দেবো সব কটাকে। এবারে একটু হোক, তারপর উল্টে দেবো। আর বাচ্চারা তো এঁচোড় খেতে চায় না, এইভাবে বড়া বাইনে দেবে, খেয়ে নেবে। বড়াটা খেতে খুবই ভালো হয়, বাচ্চা বড়রা সবাই খেয়ে নেবে। সব কটাকে উল্টে দিচ্ছি, এবার করে উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নেবো। এবারে আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এইভাবে হয়েছে, এবারে তুলে নেবো তেল ছেঁকে। এরকম হয়েছে। এবারে ধনে পাতা দিয়ে দিলাম একটু। আমার বড়া একদম রেডি, একদম এঁচোড়ের বড়া রেডি। আর এটা খেতে খুবই ভালো হয়, ভেতরে নরম, একদম বাইরে মুচমুচে, খেতে খুবই ভালো হয়। আর আমার রেসিপি যদি ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।